আসসালামু আলাইকুম। আরহাম মমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ঘরে কিভাবে বেকারির মতো ব্রেড তৈরি করা যায়। অতি সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। একবারে ব্রেড বানিয়ে খেলে আর দোকানের ব্রেড কিনে খেতে কখনো যাবেন না। তো এই ব্রেড ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করে। তাই কম খরচে বা ঘরে পারফেক্ট বেকারি কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে দেখাবো। আর অবশ্যই আমার এই ভিডিওটা পারফেক্ট ভাবে আপনারা দেখলে একদম পারফেক্ট ভাবে ব্রেড তৈরি করতে পারবেন। তার সাথে আমি দেখেন পাউরুটি ছোট ছোট বোনও তৈরি করে নিছি। এবার চলুন আমার ভিডিওটা আমি শুরু করি কিভাবে আমি পারফেক্ট ভাবে ব্রেড ঘরে তৈরি করব। আর আমি যেভাবে বানাতেছি সেভাবে যদি পদ্ধতিটা ফলো করেন একদম আপনাদের পারফেক্ট ব্রেড তৈরি করতে পারবেন, একদম তুলতুলে। আর একবার ঘরে বানালে তো আর দোকান থেকে কিনে খেতে চাবেন না, কারণ ঘরের ব্রেডের অনেক স্বাদ। আর এখন প্রথমে 1 কাপ গাখীর নিয়ে নিলাম, তারপরে আমি নিয়ে নিলাম 2 চামচ ইস্ট, তারপরে দিয়ে দিলাম চিনি 1 কাপ, তার মানে হাফ কাপ, মানে 1 কাপ যে গাখীর দিলাম তার হাফ কাপ আমি দিলাম চিনি। তারপরে আমি চিনিটা গলার পরে আমি দিয়ে দিলাম ময়দা 1 কাপ। আর এই 1 কাপ ভালো করে মাখায় নেবো। তারপরে মাখানোর পরে আমি লবণ দিয়ে দিলাম 1 চিমটি। আর 1 চিমটি লবণ দেওয়ার পরে আমি আর 1 কাপ দিয়ে দিব ময়দা, কারণ আমি অল্প অল্প করে দিতেছি। আর দেখেন এভাবে মিশিয়ে নেবেন। আর আমার ভিডিওটা আমি যেভাবে দেখছি দেখাইতেছি সেভাবে যদি ফলো করেন অবশ্যই আপনাদের পারফেক্ট ভাবে ব্রেড বানাতে পারবেন। আর দেখেন আমি আর 1 কাপ দিয়ে দিলাম ময়দা। আর ময়দা দিয়ে আমি এখন স্প্যাচুলার ধুয়ে আমি তারপরে হাত হাত দিয়ে মারবো, কারণ হাত দিয়ে মারলে বস্তুটা অনেক ভালো হবো। আর অবশ্যই বেটারটাও অনেক ভালো করে মারতে হবে, কারণ বেটারের মধ্যে সব কথা। যত আপনি ডোটা যত ভালো করে মারবেন তত আপনার ব্রেডটা ভালো হবো, এই স্পঞ্জি ভাবে ফুলবো, স্পঞ্জি হবো, জালিদার হবো। আর আমি দেখেন যেভাবে মারতেছি অনেক ভাবে মারবেন, অনেক শক্তভাবে ভালোভাবে অল্প সময় নিয়ে মারবেন বস্তুটা। আর মারার পরে আমি যেভাবে দেখাইতেছি যখন একদম ডোটা তেলা হয়ে যাবো, সমান হবো, হাত দিলে একদম স্ফুতি মনে হবো, তখন ভাববেন যে আপনার ডোটা মাখানো হয়ে গেছে গা। আর আমি এখন এই ডোটা রেখে দিব 1 ঘন্টার পরিমাণ মতো ঢেকে। আর এখন ঠান্ডার দিন, আর ঠান্ডার দিনে অল্প ফুলতে অল্প সময় লাগে। তার জন্য আপনারা একটা সহজ বুদ্ধি দিয়ে দিই। আর এটা গরম পানি একটা বলক তুলে তারপর একটা পাত্রের উপরে, এই গরম পানির উপরে এই ডোটা রেখে দিবেন বাটিটা। তারপরে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে 1 ঘন্টা করে রেখে দিবেন। আর গরমের দিন হলে সেটা লাগে না, কারণ গরমের দিনে এমনি ফুলে যায় অনেক জলদি। আর এভাবে রাখলে একদম পারফেক্ট ভাবে দেখবেন আপনার সময় কম লাগবে, অনেক পারফেক্ট ভাবে ফুলে গেছে। আর আমি 1 ঘন্টা পরে আবার আসলাম, এই দেখেন আমার ডোটা একদম ফুলে গেছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক বাবলস আছে ভিতরে। আর একটা উপরে ঢাকা দিয়ে আমি একটা থালি দিয়ে রাখছিলাম ভাড়া দিয়ে। আর দেখেন অনেক সুন্দরভাবে ফুলছে। আর আমি এই বাবলস গুলো সবকিছু বের করে নেব, কারণ এর ভিতরে অনেক বাবলস আছে। আর এই বাবলস গুলো থাকলে কিন্তু ভালো হবো না ও স্মুথি। আর এই ডোটা যে মারতে এত মজা, আপনারা একবার বানিয়ে দেখবেন, এত তুলতুলে। আমি ব্রেডটা আমি ডোটার সবকিছু এখন বাবলস গুলো বের করে দেব। আর এভাবে বের করে দিলে হলো মাখবেন। আর এখন আমি একটা রুটি বানানো পিঠাতে নিয়ে আমি এভাবে ভালো করে মেরে নিলাম। আর আমি যেভাবে বানাইতেছি সেভাবে যদি আপনারা যদি ঠিক মতো যদি পারফেক্ট ভাবে আপনার আমার ভিডিওটা দেখেন আর সেভাবে যদি তৈরি করেন, আলহামদুলিল্লাহ সত্যি একদম পারফেক্ট আপনাদের ব্রেড তৈরি করতে পারবেন। আর অতি কম খরচেই আর অতি সহজ পদ্ধতিতে, আর একদম হেলদি খাওয়া ব্রেড। কিন্তু দোকানের ব্রেডের থেকে বেকারির ব্রেড কিন্তু অনেক হয়, কিন্তু বাড়িতে বানানোর কিন্তু আলাদা একটা মজা। আর বাচ্চাদের ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবো, আর এটা অনেক মজা হয়। আর এইভাবে দেখেন আমি রুটি নাগাল বেলে নিতেছি। আর এটা অল্প বেলতে অল্প কষ্ট হবো, কারণ ইস্ট আছে এখানে, তেল আছে, অয়েল আছে, তাই এইসব তো টানতেই হয়। আর এইভাবেই মেখে মেখে মাখায় নিবেন। আমি যেভাবে মোড়ায় নিতেছি সেভাবে অল্প হালকা ময়দা দিয়ে মাখায় নিবেন। এভাবে মাখায় নিলে হালা পোস্তটা দেখবেন। আর এইভাবে আর পাশের পাটটা এনে এটার সাথে লাগাই দিবেন, একদম পারফেক্ট। আর যেটা লাগতে না চায় আপনারা অল্প পানি হাতে নিয়েও এটা লাগাই দিতে পারেন। আর অবশ্যই এটা ভালোভাবে লাগাই দিতে হবে, কারণ এটা ছেড়ে গেলে আবার অসুবিধা হবে আর ব্রেডটা ভালো হবো না। আর এখন আমি একটা ব্রেডের মোল্ডে নিছি, মোল্ডে আমি যেটা সয়াবিন তেল সেটা আমি লাগাই দিছি, রান্নার তেল। সেটা লাগাই দিয়ে আমি এটা
আবার আধা ঘন্টার মতো রেখে দিব। আর সেইভাবে রাখবো যাতে গরম পানি আমি উপরে রেখে দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে আমি আধা ঘন্টা পরে আবার আসলাম। এসে দেখেন একদম ফুলে একদম কত সুন্দর হয়ে গেছে দেখছেন? একদম পারফেক্ট ভাবে ফুলছে আর এই মোলটাও লোড হয়ে গেছে। আর এখানে আমি একটা ডিম গুলায় দিতেছি, মেরে দিতেছি। আপনারা চাইলে গাখিরও দিতে পারেন। এখানে একটা ডিম ফেটিয়ে তারপরে আমি উপরে দিয়ে দিতেছি। এটা কালার ভালো আসে। আর অবশ্যই যে যেটা ভালো পারে সেটাই দিবেন। গাখীর দিতে পারেন, বগা তিল দিতে পারেন। আমি নরমালি মাছ। আর আপনাদের আমি একটা টিপস দিতেছি। এটা ওভেনে বানাতে পারেন, প্রেসারে বানাতে পারেন বা সসপ্যানে বানাতে পারেন। আমি কিন্তু আমার মোলটা অনেক বড় দেখে আমি আমার প্রেসারে আটলো না আর ওভেনে দিলাম না। আমি আপনাদের জন্য সহজ পদ্ধতিতে বানানোর জন্য আমি আজকে কিন্তু সীসার গাবলা ইউজ করছি। আপনারা কিন্তু বাড়িতে যেটাই আছে সেটাই ইউজ করতে পারেন সহজ পদ্ধতিতে। আর এদিকে আমার ব্রেড হয়ে গেছে। আমি 30 মিনিটের মতো রাখছি। আর অবশ্যই মাঝে মাঝে দেখবেন যে ব্রেডটা হয়েছে কিনা, একটা কাঠি দিয়ে ফুটা করে দেখবেন যে ব্রেডটা হয়ে গেছে। আর এই দেখেন আমার ব্রেডটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করলে কিন্তু একদম প্রথমে আপনারা পারফেক্ট ব্রেড বানাতে পারবেন। অবশ্যই একবার কিন্তু ঘরে বানায় দেখবেন আর একবার খেয়ে দেখবেন, অনেক কিন্তু মজা হয়। আর দোকানের ব্রেড কিন্তু কিনে খেতে আর ভুলে যাবেন আপনারা সবাই। আর এই দেখেন আমার ব্রেডটা কত সুন্দর হয়েছে। আর দেখতে একদম এত গ্রান আসছিল, যেন বাসনা খুব সুগন্ধি আসছিল। আর এত সুন্দর হয়েছে স্পঞ্জি। আর অবশ্যই আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা। আর আমার ভিডিওতে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখলাম ব্রেড গুলা কেটে নিচ্ছি, এত সুন্দর এত স্মুথ আছিল যে ধরতেই পারছিলাম না যে ভেঙে যাবো এরকম হচ্ছিল। আর তার সাথে আমি কটা যে বোন যেটা কয় সেটাও বানিয়ে নিয়েছিলাম আমার ছেলের জন্য 4টা বানাইছিলাম। আর দেখেন এত স্মুদি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবাই দোয়া করি। আল্লাহ হাফিজ।